সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো হোটেলের চেয়েও বেশি স্বাদের পারফেক্ট রসমালাই। মিষ্টিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। এই পারফেক্ট মিষ্টির সমস্ত টিপস এবং ট্রিক্স আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার রেসিপি ফলো করে যদি বাসায় ট্রাই করেন, অবশ্যই প্রথমবারেই এরকম পারফেক্ট রসমালাই আপনিও ঘরে তৈরি করে নিতে পারবেন। আর বিশ্বাস করেন, এই রকম রসমালাই যদি আপনি ঘরে তৈরি করে নিতে পারেন, তাহলে দোকান থেকে আর কিনে খাবেন না। মাত্র 40 টাকা গুঁড়া দুধ দিয়ে 1 কেজি রসমালাই তৈরি করার ট্রিক্স আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মাত্র 10 মিনিটে এই মিষ্টিগুলো কিন্তু তৈরি হয়ে যায়। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। তো কথা আর বাড়াবো না, দোকানের মতো পারফেক্ট রসমালাই কিভাবে তৈরি করবেন তা জেনে নিই। তো এই রসমালাই তৈরি করার জন্য আমাদের প্রথমে একটা ডিম লাগবে। এই ডিম যদি ফ্রিজে থাকে, তাহলে ফ্রিজ থেকে বের করে আধা ঘন্টা রেখে দিবেন। ডিমটা যখন পুরোপুরি রুম টেম্পারেচারে আসবে, তখন ডিমটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে। ঠান্ডার ডিম দিয়ে কখনো রসমালাই বানাতে যাবেন না, সেক্ষেত্রে মিষ্টিগুলো কিন্তু কিছুতেই ভালো হবে না। আর ডিমটা খুব ভালোভাবে অবশ্যই ফেটে নিতে হবে। ডিমের ভিতরে যে পিছলা অংশটা আছে, সেটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে, যেন ডিমের কুসুম সাদা অংশটা খুব ভালোভাবে মিশে যায়। তো এতে দেখুন আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি। এবার ডিম এক সাইডে রেখে দিয়ে একটা মিক্সিং বোল নিচ্ছি। আর এখানে আমি 10 টাকা দামে 4টি গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি। আর ডানো ব্র্যান্ডে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডে গুঁড়া দুধ দিয়ে এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। এবার গুঁড়া দুধগুলো মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে 4টি প্যাকেট দিয়ে মিষ্টিগুলো তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু 2টো প্যাকেট বা 3টে প্যাকেট দিয়ে করে নিতে পারবেন, সেই ক্ষেত্রে মিষ্টি কিন্তু একদম অল্প হবে। তো দেখতেই পাচ্ছেন 4টা গুঁড়া দুধের প্যাকেট থেকে দুধ কতটুকু হয়েছে। সামান্য একটু গুঁড়া দুধ দিয়ে আমি কিন্তু আপনাদের 1 কেজি রসমালাই তৈরি করে দেখাবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে বেকিং পাউডার। এখানে বেশি পরিমাণে বেকিং পাউডার দিতে যাবেন না, তাহলে মিষ্টিগুলো যখন রান্না করবেন তখন কিন্তু ভেঙে যাবে বা গলে যাবে। তো গুঁড়া দুধ এখানে আমি 4 প্যাকেট নিয়েছি, তার জন্য 1 চিমটি পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ প্লাস হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর এই ঘি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কিন্তু এই ঘিয়ের রেসিপিটা দেখে নিতে পারেন। সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে খুব সহজভাবে রেসিপিটা তৈরি করা হয়েছে। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নেবেন। এরপর ঘি আর গুঁড়া দুধ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেন ঘি আর গুঁড়া দুধ খুব ভালোভাবে মিশে যায়। এই ময়ান দেওয়াটা কিন্তু অত্যন্ত একটা জরুরি বিষয়। ময়ানটা যত ভালোভাবে দিবেন, আপনার মিষ্টির ডোটা কিন্তু ততই পারফেক্ট হবে। আর মিষ্টির ডো যদি ভালো হয়, তাহলে মিষ্টিগুলো অবশ্যই ভালো হবে। তো গুঁড়ার দুধ ঘির সঙ্গে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটে রাখা সে অল্প অল্প করে ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা অবশ্যই অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেবেন। একবারে বেশি করে ঢেলে দিতে যাবেন না, সেই পর্যায়ে কিন্তু বেশি হতে পারে। যদি বোঝেন যে কোনো সময় ডিমের পরিমাণটা বেশি হয়ে গেছে বা গুঁড়া দুধের ডোটা একদম বেশি নরম হয়ে গেছে, তাহলে সে পর্যায়ে আপনারা কিন্তু গুঁড়া দুধ এখানে অ্যাড করতে যাবেন না, তাহলে মিষ্টিগুলো কিন্তু হবে না, ভালো হবে না। তো সেক্ষেত্রে আপনারা করবেন কি, পুনরায় আবারও গুঁড়া দুধ, ঘি আর বেকিং পাউডার পরিমাণ মতো দিয়ে মিক্স করে খুব ভালোভাবে ময়ান করে নেবেন। এরপর অল্প অল্প করে এই ডোর মধ্যে দিয়ে মিক্স করে নেবেন, তাহলে কিন্তু আপনার ডোটা পারফেক্ট হবে আর মিষ্টিগুলো ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে ডিম দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটা কিন্তু একদম নরম হবে, হাতে কিন্তু আঠার মতো লেগে থাকবে, এরকম হবে। তো এই ডোটা তৈরি করার পর আমার এখানে কিন্তু 1 টেবিল চামচের মতো আরও ডিম বেঁচে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ডোটা ঠিক 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের মধ্যে কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, আর এই আঠালো ভাবটাও থাকবে না। তো ঘড়ি ধরে আমি 5 মিনিট পর চলে এলাম, আর দেখুন এটা কত সুন্দরভাবে শক্ত হয়ে গেছে, আর এটা কিন্তু হাতেও লেগে আসছে না। তো এবার মিষ্টিগুলো বানানোর জন্য এই ডোটা কিন্তু পারফেক্ট। তো হাতে একটু ঘি মেখে নিলাম। এবার অল্প অল্প করে লেচি নিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব।
তো দেখতে পাচ্ছেন আমি সামান্য একটু কিন্তু নিয়েছি, আর মিষ্টিগুলো অনেক ছোট করব। তো অনেক ছোট করার কারণে মিষ্টি কিন্তু অনেক হয়েছে। তো এই মিষ্টিগুলো দুধে ভেজানোর পর কিন্তু এগুলো অনেকগুলো ফুলে ডবল হয়ে যাবে, আর সেক্ষেত্রে রস খেয়ে টইটুম্বুর হবে। তো এখান থেকে কিন্তু 1 কেজি রসমালাই খুব সুন্দরভাবে হয়ে যায়। তো মিষ্টিগুলো আমি গোল গোল করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন, গোল অথবা লম্বা। তো দেখুন আমি এরকম মতিদানার মতো করে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন মিষ্টিগুলোতে যেন কোনো ক্র্যাক না থাকে। মিষ্টিতে যদি কোনো ফাটল থাকে তাহলে মিষ্টিগুলো রান্না করার সময় কিন্তু ভেঙে যাবে। এই জন্য মিষ্টি বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন মিষ্টিতে কোনো ক্র্যাক না থাকে। আর যদি মিষ্টির ডোটা আপনার সঠিকভাবে করতে পারেন তাহলে মিষ্টিতে কোনো ক্র্যাক থাকবে না, মিষ্টিগুলো এমনিতে খুব সুন্দরভাবে মসৃণ হবে। তো এই মিষ্টিগুলো রান্না করার জন্য গ্যাসে একটি প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এই দুধের শিরাটা কিন্তু আমাদের পাতলা করে তৈরি করে নিতে হবে, এই জন্য অবশ্যই পানিটা ব্যবহার করতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2টি এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আর 1/2 চামচ, অর্থাৎ এখানে আমি 2.5 চা চামচ চিনি দিয়েছি। এই 2.5 চামচ চিনিতে কিন্তু অনেক সুন্দরভাবে পারফেক্ট মিষ্টি হয়েছে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দুধটা নাড়াচাড়া করে বলক তুলে নিচ্ছি। দুধটা যখন বলক চলে আসবে তখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টিগুলো দুধে দেওয়ার পর নাড়াচাড়া করতে যাবেন না, কারণ এই সময় মিষ্টিগুলো অনেকটাই নরম থাকে। চুলা মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমাদের মিষ্টিগুলো রান্না করে নিতে হবে। তো দুধটা যখন বলক চলে আসবে তখন কিন্তু মিষ্টিগুলো এমনিতেই এপিট ওপিট উলটপালট খেয়ে হয়ে যাবে। আর যখন দুধটা দেখবেন যে বলক আসবে তখন ঢাকনাটা একটু করে তুলে দিবেন, এতে করে দুধটা কিন্তু পড়ে যাবে না। আর দুধটা যেন পড়ে না যায় এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই কাজটা করে নিচ্ছি। যখন দুধটা বলক আসবে তখন এইভাবে ঢাকনাটা একটু তুলে দিলেই কিন্তু দুধটা খুব সুন্দরভাবে আবার বসে যাবে, তখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। তো এইভাবে আমি 2 মিনিট রান্না করে নিয়েছি, আর 2 মিনিট রান্না করার পর দেখুন মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। তো এভাবে আমি 5 মিনিট মিষ্টিগুলো রান্না করে নেব। তো 5 মিনিট পর ঢাকনা তুলে মিষ্টিগুলো এবার নাড়া দিয়ে নেব। আর দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, আর এই মিষ্টিগুলো কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, কিন্তু অর্ধেক সিদ্ধ হয়েছে। আর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটা ফুলেও গেছে। এবার নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে আবারও মিষ্টিগুলো ঢেকে দিচ্ছি। তো প্রথম 5 মিনিট আমি যেভাবে রান্না করে নিয়েছি পরের 5 মিনিট ঠিক একইভাবে রান্না করে নেব। তবে মাঝে মাঝে ঢাকনা তুলে এভাবে একটু নাড়াচাড়া করে প্যানের সাইডের অংশগুলো নামিয়ে দেবেন, এতে করে মালাইয়ের গ্রেভিটা কিন্তু খেতে ভালো লাগবে। তো গ্যাসের ফ্লেমটা প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম রাখতে হবে, কমা বাড়া কিন্তু করা যাবে না। তো ঠিক একই রকম আমি 5 মিনিট মিষ্টিগুলো আরও রান্না করে নিয়েছি, আর 5 মিনিট রান্না করার পর দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। এবার আমি আপনাদের একটা মিষ্টি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন মিষ্টির ভেতরটা আসলে কেমন হয়েছে। 10 মিনিট মিষ্টিগুলো রান্না করার পর মিষ্টিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা রস খেয়ে টইটুম্বুর হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব, আর এই মিষ্টিগুলো একটু যখন ঠান্ডা হবে তখন ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। তো দেখুন মিষ্টিগুলো 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, আর দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। আর এই মিষ্টি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। এবার আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু অনেক মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপি আপনাদের কাছে যদি ভালো লাগে তো এরকম রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইকের জন্য আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছাতে পারে। তো ভিউয়ার্স, আপনারা যারা কষ্ট করে আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।